আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল সহ সমগ্র বাংলাদেশের নারী সমাজকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। আজকের এই নারী দিবসের মূল প্রতিপাদ্য নারী অধিকার ও সমতা এবং রাজনৈতিক ভারসাম্যের সমতা এবং উন্নয়নের নিশ্চয়তা। আমরা যদি আজকের 2026-এর আজকের এই মূল প্রতিপাদ্য এই 26-এ এসে এটা আসলে শুধু একটি স্লোগান নয়, এটি একটি বার্তা, একটি কঠিন বার্তা। আর আজকের এই দিনটিকে সামনে রেখে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি অনুধাবন করেছিলেন এদেশের অর্ধেক নারী, সেই নারী সমাজকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি প্রত্যেকটা নারীর মেধা, শিক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে পদায়ন করেছিলেন, বিভিন্ন সেক্টরে তিনি নিয়োজিত করেছিলেন। বাংলাদেশ গার্মেন্টস শিল্প, যে আজকের এই যে বাংলাদেশের মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্প নারীদের দ্বারা পরিচালিত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, নারী ক্ষমতায়ন এবং নারী শিক্ষার জন্য কাজ করেছেন। আজকে তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অথচ তিনি কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন নারীদের জন্য কথা বলে এবং দেশের জন্য কথা বলে, দেশের মানুষের জন্য কথা বলে। আজকে তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আমাদের যে এখন চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নারীদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে আপনি নারীদের জন্য শুভ সূচনা করেছেন, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই নারীদের যে ফ্যামিলি কার্ড, এটা তিনি আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা? প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবে। এবং তারা পেলে কি করবে? প্রতি মাসে 2500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ওই টাকাটা জমা হয়ে যাবে। তাতে নারীর পরমুখাপেক্ষী হয়ে থাকা কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। আর নারীরা টাকা পেলে কি করে? পুষ্টি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং তারপরে ক্ষুদ্র কিছু সঞ্চয়ের চেষ্টা করে। আর এই সঞ্চয় যদি তারা করতে পারে তাহলে পরিবারের কিন্তু আর্থিক সচ্ছলতাও আসে। সেই জন্য পুরুষের প্রতি মানে পরমুখাপেক্ষী থাকাটাও কিছুটা হলেও কমে যায়। এই জন্য আমাদের এই চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের সূচনা করেছেন এবং ইনশাআল্লাহ 10 তারিখ থেকে এটা দেওয়া শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নারী দিবস, নারীরা আমরা সবসময় ষড়যন্ত্রের শিকার। আসলে যুগে যুগে নারীরা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবচেয়ে বেশি ঝুঁকিটা কিন্তু নারীরাই নেয়, কিন্তু মূল্যায়িত হওয়ার সময় কিন্তু নারীদেরকে পিছনে ফেলে রাখা হয়। আমাদের বেগম রোকেয়া বলেছিলেন আমাদের সমাজের অর্ধেকই নারী। সেই নারী সমাজ আমরা যদি ঘুমাইয়া থাকি তাহলে সমাজ জাগিবে কি রূপে? তাই আমাদের নারীদেরকে জেগে উঠতে হবে। আমরা এই নারীরা 18 বছর যুদ্ধ করেছি। এখন যখন দেখি আমাদের ফেসবুক খুললে আমার অনেক নারী বোনেরা বলে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। কষ্ট পাই, অনেক কষ্ট লাগে যখন বিপদের সময় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। আর এখন যদি দেশের আমরা একটা জায়গায় আমরা এসেছি, আমরা অন্তত নির্ভয় কথা বলতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা এসেছে। এখন যদি আমাদের মূল্যায়িত না করা হয় তাহলে তো আমাদের একটা কষ্ট থেকেই যায়। তো সেই নারী বোনদেরকেও বলতে চাই, আসলে আমার অনেক বোনেরা বলেছেন, আজকে উপস্থিত আছে এখানে আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করছে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উপস্থিত আছে হেলেন জেরিন খান, জিবা আমিন খান, আমাদের নির্ভর চৌধুরী মৌনি, নেওয়াজ হালিমা আলী, জাহান পান্না, ইয়াসের সাধারণ সম্পাদক তামান্না, দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা, সভাপতি রুমা আক্তার, আমাদের যা সুপার ফাইবরা আছে, আরো আছে এখানে বিভিন্ন জেলা থেকে এসে, শামিমা এসে ঢাকা জেলা থেকে, এবং অনেক বোনেরা থানা নাম বলার জন্য আসলে একটা অনুষ্ঠান করা দরকার। তো সবাইকে আমি আসলে সেলুট জানাই। আর কি বলবো, নারী দিবস যুদ্ধ করছেন, আমি দেখছি আমাদের ফেসবুকে দেখছি, প্রতিনিয়ত দেখছি যে আমি প্রতিযোগী। আসলে
আমাদের যদি আমাদের সাথে কথা বলে না হয়, যারা আমরা এই 9 বছর ধরে মহিলা দল করেছি, আমরা জানি কোন নারী কোন জায়গায় মূল্যায়িত হলে সঠিক মূল্যায়ন হবে। তো সেজন্য আমাদের যদি সাথে একটু কথা বলা হয় তাহলে অনেক ভালো হয়। কেউ আছে উপজেলা চেয়ারম্যান হতে পারবে, কেউ কাউন্সিলর হতে পারবে, কেউ মেয়র হতে পারবে, কেউ এমপি হতে পারবে, কেউ মন্ত্রী হতে পারবে, এবং যথাযথ মূল্যায়ন অবশ্যই হবে, যেটা আমাদের করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নারীদেরকে শিক্ষা এবং নারীদেরকে মূল্যায়িত করেছিলেন। অথচ আমাদের দেশ তারেক রহমান এখন নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন মূল্যায়িত করবেন। আমাদের পরীক্ষা দিতে হবে না, আমরা যুগে যুগে পরীক্ষা দিচ্ছি, 18 বছর ধরে পরীক্ষা দিচ্ছি। আমার এক বোন বললেন, সম্ভবত হলেন, যে জামাতে ইসলামী বলছে যে নারীদেরকে সামনে এগোতে দেওয়া হবে না। কোন নারী? যে নারীর গর্ভ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, সে আপনার মা, আপনার কন্যা, আপনার জননী এবং আপনারই বোন। তো সেই নারীকে যদি আপনি অসম্মান করেন, অবমূল্যায়ন করেন, তাহলে তো আপনি তো একটা সংসারে আপনার ঠিক আর কোনো রাইট নাই আমি মনে করি। তা আপনি যে নারীর হাতের রান্না খান, যে নারীর গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে, সেই নারীর অসম্মান আপনারা করেন না। আমরা নারী, আমরা দেশের প্রয়োজনে আমরা যখন যুদ্ধ করি তখন তো আপনারা আমাদের পিছনে থাকেন, আগে থাকি আমরা। সমস্ত বিপদের ঝুঁকিটা নেই আমরা নারীরা, আর সেই নারীদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না। আমি প্রত্যেকটা দলের প্রত্যেকটা